দল করি সারাদিন, আমি আমার পরিবার পরিজনের খোঁজ খবর নিই না, এরকম যুবদল তারেক রহমান চাইতেছে না। তাকে আপনাকে সদস্য হতে হবে। সদস্য হওয়ার জন্য আমাদের যে জিনিসগুলো দরকার, আমরা জেলা থেকে একটা ফর্ম দিয়েছি। এটি হচ্ছে কি সেই ফর্ম, এটা শুধু ফেনীর জন্য না, সারা বাংলাদেশের জন্য। এই ফর্মটা আমাদের ফেনী জেলা যুব দলের আহ্বায়ক খন্দকার নাসির ভাই, উনি আপনাদের জন্য স্ব ইউনিটের নামে, যেমন ফুলগাজী উপজেলা এরকম করে আলাদা আলাদা করে দিছে, কিন্তু সবগুলা জেলায় কিন্তু এরকম নাই। আমাদের আহ্বায়ক যথেষ্ট পরিমাণের এই দলের জন্য শ্রম ত্যাগ দিয়ে সদস্য সচিব সহ বিভিন্ন নতুন নতুন কিছু বিষয় যুব দলের জন্য আবিষ্কার করার চেষ্টা করতেছে, যেটা আগামী দিনে যুব দল আমরা যেন একটা সুশৃঙ্খল যুব দল হইতে পারি, আমরা যেন কর্মী বান্ধব যুব দল হইতে পারি, মানব বান্ধব যুব দল হইতে পারি। এই জন্য আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব এই ফরমটার ভিতরে আপনাদেরকে কিছু বিষয় সম্পর্কে অবগত করার জন্য বলছে। এগুলা আমাদের একটা ওয়েবসাইট কিছুদিন আগে উদ্বোধন হয়েছে, এই ওয়েবসাইটে সংরক্ষণ করা হবে। আপনি যে এই ফর্মটা পূরণ করবেন, তার এই ফর্মটা যাচাই বাছাইয়ের পরে এটা চলে যাবে ফেনী জেলা সার্ভার, যেটা সার্ভারে, ওইখান থেকে আপনার ভবিষ্যতে আপনি যদি নাকি এই দলের ত্যাগ কতটুকু, তিতিক্ষা কতটুকু, আপনি আপনাকে যাচাই করার জন্য কারো কাছে ধর্ণা দিতে হবে না। উপজেলা নেতৃবৃন্দুর কাছে, জেলা নেতৃবৃন্দুর কাছে আপনি আপনার কার্যক্রমটা সরাসরি আপনার অনলাইনে, আপনার যে সফটওয়্যার আমাদের যে সাইট থাকবে, সাইটে আপনার জন্য এগুলো বিভিন্ন রকম আপনার ভ্যালু তৈরি করবে। শিক্ষার অনেক ধরনের তার কাজ আসবে, এগুলোর ভিতরে তার অ্যাক্টিভিটির উপরে নির্ভর করে এই বিষয়গুলো আলাদা করে কাজ করা হচ্ছে। এই জন্য আমাদের নিজেদের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমি আমার গুণাবলী গুলা বলার জন্য নেতাদের কাছে যাইতে হয়, অমুকের কাছে, এরকম আর তেল মারা রাজনীতি থাকবে না। আমি আমার যে আইডেন্টিটির জন্য আমার একটা সাইট তৈরি করা আছে, ওই সাইডে আমার অটোমেটিক ইমপ্রুভ হবে। আমরা যে রাজনীতি এতদিন করে আসছি, শুধু মিছিল মিটিং আর আপনার মনে করেন বিভিন্ন জায়গায় বলছে নেতায় বলছে চলে গেছি, ওই রকম দল থাকবে না। রাজনৈতিকভাবে গুণগত অনেক পরিবর্তন আসতেছে। আমরা কর্মমুখী রাজনীতি করতে হবে। যুবদল মানি শুধু মিছিল মিটিং না, যুবদল মানি শুধু আপনার একটা ভোটের সময় কাজে লাগলাম, বিভিন্ন সময় বিভিন্ন ভালো কাজ খারাপ কাজ যেটা পাইছে ওই ধরনের কিছু না। যুবদল এখন এমন কর্মমুখী দল হতে যাচ্ছে যেখানে আমার আপনার নির্দিষ্ট কর্মের উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। এরকম আমাদের তথ্য কালেকশন করা হবে। তথ্য কালেকশন, আপনি যদি শুধু বেকার হন তাহলে আপনি যুবদল করতে পারবেন না। আবার শুধু ফুল টাইম আপনি কাজ করে যুবদল দাবি করবেন, তাও হবে না। আপনার কাজের পাশাপাশি আপনাকে যুবদল করতে হবে। এটার জন্য কর্মমুখী যুবদল আমরা নিজেদেরকে নিজের পরিবারের কাছে এস্টাবলিশ করতে হবে, সমাজের কাছে এস্টাবলিশ করতে হবে। আমি যুবদল করি, শুধুমাত্র দল করি সারাদিন, আমি আমার পরিবার পরিজনের খোঁজ খবর নিই না, এরকম দল তারেক রহমান চান না। এরকম যুবদল তারেক রহমান চাইতেছে না। তারেক রহমান চাইতেছে আপনার মা কেমন সন্তান চাইতেছে, আপনার বোন কেমন ভাই চাইতেছে, আপনার স্ত্রী কেমন স্বামী চাইতেছে। আর তারেক রহমানও চাইতেছে আমার এই দলের ভিতরে ওই কর্মীটা দরকার যে তার মা বাবা ভাই বোন সমাজ সংস্কৃতি সকলের সাথে মিশতে পারে, এমন যুবদল, এমন মানব বান্ধব যুবদল চাইতেছে। আমরা সেই যুবদলের খুঁজে, সেই যুবদলের জন্য কাজ করার জন্য আজকে আমরা তৃণমূল পর্যায়ে সেন্ট্রালের নির্দেশনা অনুযায়ী জেলা থেকে জনাব নাসিরউদ্দিন ভাই এবং কি সদস্য সচিব জনাব নইমুল্লাহ চৌধুরী বরাদ ভাই আমাদেরকে আপনাদের মাঝে পাঠাইছে। আমরা শুধু আপনাদেরকে এই দিক নির্দেশনা গুলো দেওয়ার জন্য, যে যুবদল করলে আমি চাঁদাবাজি করব, আমি ধান্দাবাজি করব, এই দিন শেষ, এই দিন আর হবে না। এখানে আপনারা স্পষ্টভাবে মনে রাখেন, আমি ব্যক্তিগতভাবে আপনাদের এখানে কমিটি দেওয়ার ক্ষেত্রে যতটুকু না ভূমিকা রাখবো, তার চেয়ে বেশি ভূমিকা রাখবো আপনাদের টপ টু বটম, কার আচরণ কি, কার চলন বরণ কি, এগুলোর উপরে আমাকে একটা রিপোর্ট করতে হবে। আপনারা যে আমি অমুক ভাইয়ের সৈনিক ছিলাম, আমার মাঠে ঘাটে আমার ব্যক্তিগতভাবে ব্যক্তিত্বের কোনো মূল্যায়ন না থেকেও আমি একটু অমুক ভাইয়ের তেল মারছি এই জন্য আমি নেতা হয়ে যাব, সেই দিন আর নাই। আপনাকে নেতা হইতে হইলে আপনি আপনার ইউনিয়ন বলেন, ওয়ার্ড বলেন, জেলা বলেন, উপজেলা বলেন, ওখানে আপনার মানুষের সাথে মিশতে হবে, জনবান্ধব নেতা হইতে হবে। জনবান্ধব নেতা হওয়া ছাড়া কোনো সুযোগ নাই। আর সামনে যে আমাদের নির্বাচন আসতেছে, এই নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থেকে
কাজ করতে হবে। মনে রাখবেন যুবদল এই ওয়েবসাইটটা যেরকম অল্প আগে আপনার আমার সুবিধার কথা বলছি, আপনার আমার অসুবিধার কোন জায়গাটা এটা জানেন? এটা হচ্ছে যে কি সেন্ট্রাল বা জেলা কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলাকে জিজ্ঞেস করবে না, ইউনিয়নের কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ওয়ার্ডকে জিজ্ঞেস করবে না। ওনারা ওনাদের যে ওয়েবসাইটে যার নাম পাবে তার সাথে সরাসরি কন্ট্যাক্ট করবে, তাকে আর্গুমেন্ট করার জন্য সুযোগ দেওয়া হবে। সুযোগের ভিত্তিতে উনি যদি নাকি ওনার বিষয়টা যদি খতিয়ে ধরে যদি সত্যতা প্রমাণ না করতে পারেন, তাহলে সরাসরি সেন্ট্রাল তাকে বহিষ্কার করে দিবে, সরাসরি জেলা তাকে বহিষ্কার করে দিবে। মানে তাদের শাস্তিমূলক ব্যবস্থাগুলো নেওয়ার জন্য আমি মনে করেন আপনাদের এই উপজেলার একজন কর্মী, আমি শাহিন ভাইয়ের অধীনে রাজনীতি করি, আমার যদি কোনো অপরাধ থাকে তাহলে জেলা আমাকে আর ওই শাহিন ভাইকে জিজ্ঞেস করে যে ওর একটা রিভিউ দাও, ওর একটা এক্সপ্লেনেশন দাও, এই ধরনের কোনো কিছু খুঁজবে না। সহজ কথা হচ্ছে যে কি আপনি সুনাম ভালো কাজ করলে যেরকম আপনার সুনামটা এখানে সংরক্ষিত করা হবে, আপনি খারাপ কাজ করলেও আপনার এখানে এটা সংরক্ষিত করা হবে। আপনারা এই ব্যাপারে খুব সতর্ক থাকেন। এবং আমরা এই মুহূর্তে নির্বাচন একদম ধারবান্তে, এই ধারবান্তে এসে আমরা কোন রকম যুবদল কেন্দ্রিক ন্যূনতম কোথাও যেন বিশৃঙ্খলতার কোনো খোঁজ খবর না পাই। এটা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবচেয়ে বেশি মানে এত বেশি স্ট্রিক্ট, অন্য কোনো বিষয় আছে কিনা জানি না, সে বিশৃঙ্খলতাকারীকে আল্লাহ পছন্দ করেন না, আমাদের নেতা জনাব তারেক রহমানও পছন্দ করেন না। এক কথায় শেষ, বিশৃঙ্খলতাকারী যিনি যেখানে যে অবস্থায় থাকবেন মনে রাখবেন আপনার ন্যূনতম যদি এই বিশৃঙ্খলতার প্রমাণ যদি পাওয়া যায়, কোথাও যদি ন্যূনতম প্রমাণ হয়ে যায়, আপনাকে এই দল করার আর সুযোগ নেই। এখানে কোনো ভাইয়ের রাজনীতি এটা আগের সেই দিন নেই, কোনো এক্সট্রা কোনো নেতার রাজনীতি সেটা হবে না। জনাব তারেক রহমান নির্দেশিত, খালেদা জিয়া নির্দেশিত যেভাবে এই দলটা আমাদের যে ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়া অনুযায়ী চলবে। আমি অমুক ভাইয়ের লোক, আমি তমুক ভাইয়ের লোক, এরকম কোনো ভাইয়ের লোক দিয়ে হবে না। আর এখানে এই আসনে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাকে যেভাবে দায়িত্ব ধানের শীষ যার হাতে থাকবে আমরা তার, আর এই ধানের শীষ নিয়ে এই মুহূর্তে যিনাকে কাজ করার সাংগঠনিক দায়িত্ব দিচ্ছে আমরা তার সাথে। ধানের শীষ অমুক ভাইয়ে পাইলো না, ওইটা হচ্ছে যে ওনাদের আমাদের রাজনীতির ভিতরে কিছু ইন্টারনাল বিষয় থাকে, ইন্টারনাল বিষয়গুলি ইন্টারনালি আলাপ হবে, কিন্তু ওনাকে দিল না কেন, উনি আমার খুব প্রিয় ভাই, এই জন্য আমি ওনার বিরুদ্ধে হট্টগোল করবো বা ওনার বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার এই ধরনের কোনো হট্টগোল করার কোনো সুযোগ নেই। আজকের পর থেকে আমি অফিসিয়ালি মনে করেন আপনাদের এই ইউনিয়নে যুব দলের যে কার্যক্রম, এই কার্যক্রমের দায়িত্ব নিলাম, এবং কি আমি আপনাদের প্রতি আমার সর্বোচ্চটুকু দৃষ্টি রাখবো, যেটা এই ইউনিয়নের যুব দল তথা বিএনপি সকলের উপকার হয়, এরকম যে কাজটা আমাকে দিয়ে সম্ভব আমি সর্বোচ্চটুকু এই ইউনিয়নের ব্যাপারে ইনশাল্লাহ করবো। কারণ এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কি এই জায়গাটাতে কাজ জন্ম হয়েছিল বেগম জিয়ার এলাকা, মানে আমার ব্যক্তিগত এটা আমার রেপুটেশনের জন্য অনেক বেশি একটা বিষয়। বেগম খালেদা জিয়ার এলাকায় আমি কাজ করতে আসছি, এটা আমার জন্য বিশাল একটা বিষয়।